আশা করি সবাই খুব ভালো আছো। আবার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি অম্বিতা, তোমাদের জন্য কিন্তু আজকে আবার একটা সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। তবে ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা চ্যানেল এখনো অবধি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং নিজেদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও। তবে চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। তবে আজকে আমরা কোন চ্যাপ্টারের সাজেশন নিয়ে এসেছি? আমরা আজকে তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই চ্যাপ্টারটা তোমাদের কিন্তু এই যে সেকেন্ড সামেটিভ ইভলিউশন পরীক্ষাটা যে তোমাদের হবে 40 নম্বরে, সেটার কিন্তু সাজেশন নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে আমি তোমাদেরকে যেই জীবনের প্রবাহমানতা চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের সাজেশন দিয়েছিলাম, আশা করি হেল্পফুল হয়েছে। তবে চলো আজকে এই চ্যাপ্টারের সাজেশন শুরু করা যাক। এই চ্যাপ্টারে প্রচুর জিনগত রোগের কিন্তু নাম দেওয়া রয়েছে, উদাহরণ দেওয়া রয়েছে, কেন হচ্ছে বা কোন জিনের ত্রুটির কারণে হচ্ছে সে সমস্ত কিন্তু দেওয়া রয়েছে, যেগুলো ভালো করে পড়বে, কারণ এইখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে শর্ট কোয়েশ্চেন আসার চান্স থাকে। শুধুমাত্র এই 40 মার্কের পরীক্ষার জন্য আমি বলছি না, আমি মেইন তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু বলছি। তো খুব ভালো করে যত রোগ রয়েছে বা যত জিনগত যে বৈশিষ্ট্য বা আলাদা আলাদা বৈচিত্র্য দেখা যাচ্ছে মানুষদের মধ্যে, সেগুলো কিন্তু খুব ভালো করে পড়বে, ঠিক আছে? এটা পুরোপুরি মুখস্থ করার ব্যাপার। তারপরে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে আমি আসবো, এবার একটা একটা করে আমি সাজেস্টিভ যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো দেবো। ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমার কাছে আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফার্স্টে যে কোয়েশ্চেনের উপর আমি জোর দেবো বা যে কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট তোমাদের এই চ্যাপ্টারটা থেকে, সেটা হচ্ছে মটর গাছের ওপর মেন্ডেলের পরীক্ষা। মটর গাছের ওপর মেন্ডেল যে পরীক্ষাটা করেছিলেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাথে অবশ্যই চেকার বোর্ড এবং ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? চেকার বোর্ড এবং ডায়াগ্রাম কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? মেন্ডেলের সাফল্যের কারণ এটাও সাথে চেষ্টা করবে জুড়ে দেওয়ার। তাহলে কি হবে না, যদি 5 নম্বরের দেবে জানা কথা, যদি 3 থেকে 5 নম্বরের মধ্যে আসে, তাহলে কি হবে, যদি কোনো একটা দুটো লাইন যদি মিস্টেক হয়েও যায় বা ভুল হয়েও যায়, তাহলে সেই জায়গায় কিন্তু তোমাদের ডায়াগ্রাম দেখে এবং তোমাদের চেকার বোর্ড দেখে কিন্তু সেখানে নাম্বারটা বেশি আসার চান্স রয়েছে। তাহলে আমি এখান থেকে মটর গাছের ওপর পরীক্ষা আমি পাচ্ছি 1 নম্বর। গেল, এটা হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেন। সেকেন্ড আমি পাচ্ছি মেন্ডেলের পরীক্ষা এবং মেন্ডেলের সূত্র, ঠিক আছে? মেন্ডেলের পরীক্ষা এবং মেন্ডেলের সূত্র। এবার মেন্ডেলের পরীক্ষা এবং মেন্ডেলের সূত্রতেও কিন্তু তোমাদের এই চেকার বোর্ডটা কিন্তু 100% প্রোভাইড করতে হবে, ঠিক আছে? দিতেই হবে। চেকার বোর্ডে F2 জনু, জিনোটাইপ, সমস্ত কিছু, অনুপাত, সবকিছু কিন্তু তোমাদেরকে দেখাতে হবে। শুধু এই না যে আমি একটা চেকার বোর্ড কোনো রকমে এঁকে দিয়ে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আর সাথে মেন্ডেলের যে সিদ্ধান্ত রয়েছে সেটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মেন্ডেল সম্পর্কিত এখানে যা যা রয়েছে পুরোটাই কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমি এখানে দ্বিতীয় কোয়েশ্চেন লিখতে পারি, সেটা হচ্ছে মেন্ডেলের পরীক্ষা প্লাস সিদ্ধান্ত। গেল আমার 2 নম্বর কোয়েশ্চেন, মেন্ডেলের পরীক্ষা এবং সিদ্ধান্ত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এইটার থেকে। তারপরে আসছে গিনিপিগের এক সংকর জনন পরীক্ষা। এবার আমি একটা জিনিস বলে দিই, এখানে যেই চেকার বোর্ডগুলো দেওয়া রয়েছে বা যেই উদাহরণগুলো দেওয়া রয়েছে সেগুলো চেষ্টা করবে খুব ভালো করে করার। এর বাইরে বা এর থেকে অন্য উদাহরণ নিয়ে পরে চেষ্টা করবে, আগে চেষ্টা করবে এইগুলো ভালো করে নিজের আয়ত্তের মধ্যে আনার, তারপরেই বাইরের এক্সাম্পলে যাবে। কারণ ম্যাক্সিমাম জোরটা কিন্তু বইয়ের উপরে দেওয়া হয়, বইয়ের মধ্যে জিনিসে দেওয়া হয়। তবে সবার আগে চেষ্টা করবে এইগুলো ভালো করে পড়ে রাখার। থার্ড কোয়েশ্চেন আমরা কোনটা পাচ্ছি? থার্ড কোয়েশ্চেন পাচ্ছি হচ্ছে মেন্ডেলের বংশগতির সূত্র। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেন্ডেলের বংশগতি সূত্র। গেল মেন্ডেলের বংশগতির সূত্র। এবার সূত্র শুধু পড়লে তো হবে না, সূত্র যখন আছে তখন সূত্রের বিচ্যুতিও আছে। তো মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের যে বিচ্যুতি রয়েছে, ওই যে একটা লাল ফুল আর একটা সাদা ফুলের মধ্যে ক্রস করা, সংকরায়ন করানোর ফলে একটা গোলাপি ফুল যে তৈরি হয়েছিল, অসম্পূর্ণ প্রকটতা যাকে আমরা বলি, সেইটাই কিন্তু এই যে এখানে ছবি সহ তোমরা দেখতে পাচ্ছ, এই অসম্পূর্ণ প্রকটতা
এটা উইথ চেকার বোর্ড তোমাদের কিন্তু এখানে দিতে হবে, মানে মেন্ডেলের বংশগতি সূত্রের যে বিচ্যুতি হয়েছে সেটাতে গেল। এবার একদম লাস্ট প্রশ্ন বা 4 নম্বর প্রশ্ন, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আসে মানে 100% দেয় পরীক্ষাতে, সেটা তোমাদের ক্লাসের টেস্ট হোক বা মাধ্যমিকের পরীক্ষা হোক, এটা আসবেই। সেটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে হিমোফিলিয়া। ঠিক আছে, থ্যালাসেমিয়া হিমোফিলিয়া তোমাদের বইয়ের মধ্যে যেরকম ভাবে দেওয়া রয়েছে এইভাবে নাও আসতে পারে, হয়তো টিচার নিজের মনের মতন একটা প্রশ্ন বানিয়েও দিয়ে দিতে পারে, সেটা বলা খুব মুশকিল। তার জন্য তোমরা এই যে প্রশ্ন বিচিত্রা সলভ করো, এবিটিএ ডাব্লিউবিটিএ সলভ করো, ঠিক আছে, তার মধ্যে প্রচুর 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 উদাহরণ পেয়ে যাবে, প্রচুর স্কুলের কোয়েশ্চেন পেপার হিসাবে পেয়ে যাবে সেখানে, যে তারা কিভাবে কোয়েশ্চেন সেট করেছে। তো সেখান থেকে এগুলোর এক্সাম্পল কিন্তু পড়বে, ভালো করে পড়বে, আর সাথেই চেকার বোর্ডটাও কিন্তু করবে, কারণ এক্সাম্পল হিসেবে দিয়ে দিতেই পারে যে মার এরকম রয়েছে, পিতার এরকম রয়েছে, সন্তানের হওয়ার কত % চান্স রয়েছে, মানে পিতা বাহক, মা হয়তো মানে সাধারণ, কিন্তু সন্তান বাহক হওয়ার কত % চান্স রয়েছে, বা সন্তান থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার চান্স কত % রয়েছে, এরকম কোয়েশ্চেন কিন্তু তোমাদের চলে আসতে পারে। তার জন্য বলছি খুব ভালো করে জায়গাটা ভালো করে পড়বে এবং কোয়েশ্চেন পেপার ভালো করে সলভ করবে, আর সাথেই বর্ণান্ধতাটাও খুব ইম্পর্টেন্ট। মানে আমি এখানে 3টে লিখতে পারি, একটা হচ্ছে পাচ্ছি আমি থ্যালাসেমিয়া, সেকেন্ড পাচ্ছি হিমোফিলিয়া, থার্ড পাচ্ছি বর্ণান্ধতা। ঠিক আছে, এইটা গেল আমার যে থার্ড চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এই চ্যাপ্টারের থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে তার একটা সাজেশন। আশা করি ভিডিওটা খুব হেল্পফুল হয়েছে তোমাদের জন্য। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং সবার মধ্যে শেয়ার করে দিও। এবং যদি আজকের পরীক্ষার মানে আজকের প্রশ্নগুলো নিয়ে যদি কোথাও কোনো কনফিউশন থাকে বা কোথাও কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আমি যথাসম্ভব চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করার। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।